आज हमारा औलाद यहाँ थी हुआ भाई थी आया છે હું મારા ઓલાદ માટે રહું છું સાહેબ હું મકાન માટે નથી રહતો તમારા છોકરા આટલા બધા રડતા હતા પણ એને એટલી એને નથી ચાલો એને કાંઈક એની સહાયતા કરી साल में 52 बार होता है जुम्मा, एक ही तो होली है। तो रंग से क्या दिक्कत है फिर? रंग से दिक्कत है। समस्या बताओ, क्या समस्या है? समस्या है कि रंग हम लोगों के लिए हराम है। भाईचारा जिंदाबाद है। सुनिए, होली मनेगा, रमजानी मनेगा, भाईचारा जिंदाबाद है। हैप्पी होली, हैप्पी होली। ये भी होली खेलेंगे, इनका पूरा समाज भी होली खेलेगा। বর্তমান পৃথিবীর নিকৃষ্ট মানব সন্তান ভারতের প্রধানমন্ত্রী মানুষ না, এটা একটি শয়তান পৃথিবীর ইতিহাসকে কলঙ্কিত করেছে। আজ পর্যন্ত পৃথিবীতে কোথাও মসজিদ ভাঙা হয়েছে এর কোনো ইতিহাস নয়। ভারতে হোলির সময় উচ্ছৃঙ্খল কিছু হিন্দুদের আক্রমণের শিকার হয়ে মারা গেছেন মধ্যবয়সী এক মুসলিম ব্যক্তি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের উন্নাও জেলায়। নিহত এই ব্যক্তির নাম শরীফ। গত শনিবার তিনি মসজিদে যাওয়ার পথে রং মাখানো থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করছিলেন। এই সময় তাকে জোরপূর্বক রং মাখানোর চেষ্টা করে উচ্ছৃঙ্খল ওই হিন্দু যুবক কিশোরেরা। পরবর্তীতে মধ্যবয়সী ব্যক্তিকে শারীরিকভাবে হেনস্থা ও মারধরও করা হয়। ভারতের মহারাষ্ট্রে তারাবির নামাজের সময় একটি মসজিদে হামলার অভিযোগ উঠেছে। বুধবার রত্নাগিরিতে একদল উচ্ছৃঙ্খল জনতা মসজিদের গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালায়, যা ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। স্লোগান দিতে দিতে বিশাল আকৃতির গাছের গুঁড়ি নিয়ে তারা মসজিদের গেট ভাঙে। পাশেই পুলিশ ছিল নীরব ভূমিকায়। মসজিদে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন মুসলিম নেতারা। নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে এমন হামলার ঘটনাকে লজ্জাজনক আখ্যা দিয়েছেন তারা। এটা কিন্তু শয়তানের যুগ না, এটা আল্লাহর যুগ। কার যুগ? এটা ডাইরেক্ট আল্লাহর যুগ। ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, মানুষকে আল্লাহর আইয়াম দিয়া, আইয়াম মানে মুতলাকুল ওয়াক্ত, সময়, আল্লাহর সময়, আল্লাহর যুগ। সময় যখন আল্লাহ নিজ হাতে নিয়ন্ত্রণ নিয়েছেন, নিয়ন্ত্রণ নিয়ে এক সময় ফেরাউনকে মেরেছেন, নমরুদকে মেরেছেন, নূহের জাতিকে মেরেছেন, আব্রাহাকে মেরেছেন না? ওই সময়টা ডাইরেক্ট আল্লাহ নিয়ন্ত্রণে নিয়েছেন, মানুষ পারবে না। এই জন্য সরাসরি কেন্দ্রীয় শাসন, ঠিক নয় কি? ও ভাইয়েরা, তা আমাদের এই যুগে 250 থেকে 350 কোটি মানুষ খুন হবে। যে অ্যাটম বোম বানিয়ে রেখেছে, পারমাণবিক বোমা বানিয়ে রেখেছে, রাশিয়া, ইউক্রেন, ইউরোপ যদি যুদ্ধ লাগে, ধরেন ওখানে চলে যাবে 1-150 কোটি। পাকিস্তান, ভারত তো লেগে আছে অলরেডি। ইসরায়েলের ইহুদিরা খেপাচ্ছে যে পাকিস্তানকে মারো। পাকিস্তানও রেডি রাখছে যে আমাকে মারলে আমিও ছাড়বো না, তামা করে দেব, ঠিক না? রাজীব গান্ধী যখন ছিলেন তখন পাকিস্তানের পারমাণবিক চুল্লি ধ্বংস করার জন্য আমেরিকা, ইসরায়েল, ভারত একসাথে ষড়যন্ত্র করেছিল। সাদ্দাম হোসেনেরটা ধ্বংস করে দিয়ে, ইরাকের সাদ্দামের পারমাণবিক চুল্লি ধ্বংস করে দিয়ে পাকিস্তানেরটা ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু পাকিস্তানি গোয়েন্দারা জেনে গেছে রাত 12টায় ওরা আক্রমণ করতো, 1টা-2টার দিকে, 12টায় পাকিস্তানি গোয়েন্দা জেনে গেছে যে আমাদের পারমাণবিক মুসলিম জাহানের যেই আত্মরক্ষার বিরাট একটা শক্তি, এটা ধ্বংস করে দিবে আজকে। জিয়াউল হক তখন বেঁচে ছিলেন। প্রেসিডেন্ট জিয়াউল হক বললেন, সাথে সাথে আমার বিমান বাহিনী এক ঝাঁক ভারতের দিকে মুভ করো, আরেক ঝাঁক ইসরায়েলের দিকে মুভ করো, আমাকে যদি আক্রমণ করে আমি উড়াই দেব। পরে ওরা খবর পেয়ে গেছে যে পাকিস্তান সজাগ হয়ে গেছে, সাহস করে নেই। তখন ভারতে একটা ক্রিকেট খেলা চলছিল, সেই ক্রিকেটে বিভিন্ন প্রেসিডেন্টদের আসার দাওয়াত ছিল। জিয়াউল হক সরাসরি আসলেন ক্রিকেটের মাঠে। রাজীব গান্ধী আর উনি খেলা দেখলেন। খেলা শেষে প্রেসিডেন্ট জিয়াউল হক বললেন, রাজীব, শুনেছি আমার পারমাণবিক চুল্লিতে হামলা করার চক্রান্ত করতেছেন, তো যদি সেটা করেন তাহলে পৃথিবীর মানুষ চেঙ্গিস খান, হালাকু খানের ইতিহাস ভুলে যাবে।
নতুন করে রাজীব আর জিয়াউল হকের ইতিহাস লিখবে। কারণ আপনি যখন আমাকে তামা করবেন, আমি গোটা ইন্ডিয়াকে তামা করে দেব। তো ইন্ডিয়া হিন্দুদের দেশ, পৃথিবীতে একটাই আপনার হিন্দুস্তানের হিন্দু জাতির দেশ একটাই, আর আমার মুসলমানের দেশ আছে 57টা। আমার পাকিস্তান গেলে আরো 56 রাষ্ট্র আছে আমার। এই কথা শোনার পরে রাজীব গান্ধী আসতে থেমে গেছে। ঠিকই তো কথা, যদি ওরা আমার দেশটাকে মেরে দেয়, আমার তো হিন্দু রাষ্ট্র একটাই। আমি কথাগুলি কেন বলতেছি, মানসিক প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশে আপনাদের এখন দায়িত্ব কি? দায়িত্ব হলো এইবারে আপনারা আল্লাহর কোরআনকে ভোট দেবেন। এইবারে বাংলাদেশের যত জাগতিক দল আছে, যারা বাংলাদেশ নিয়ে রাজনীতি করেন, হয়তো কোরআনী রাজনীতি করেন না, তারা ইসলামী দলের সাথে জোটবদ্ধ হবেন, ঐক্যবদ্ধ হবেন। উলামা জনতা বিপ্লব, উলামা জনতা, জনতার ফরজ উলামার সাথে থাকা, উলামার ফরজ জনতাকে নিয়ে থাকা, যেটা নবীরা করতেন। কারা করতেন? আনাদু ইলাইয়া ইবাদাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন, হে ফেরাউন, আল্লাহর বান্দাদেরকে রেখে তুমি কি করবা? তুমি তো ফেরাউন, তোমার বান্দা নাও নয় তো এরা, এদেরকে আমার কাছে দাও, আমি নবী, আল্লাহর বান্দাদেরকে আমি হেদায়েতের পথ দেখাবো। এখন কি নবীরা আছে? কারা আছে? আলেমরা আছে। নবীদের যুগে জনগণ নবীদের সাথে থাকা ফরজ। আন আরসিল মাইয়া বনি ইসরাঈল, হে ফেরাউন, বনি ইসরাইলকে আমার কাছে পাঠাও। আমি নবী, আমি জানি তাদেরকে কোন পথে চলতে হবে, সেটা আমি জানাবো। তাহলে নবীরা থাকলে, আজকে যদি নবীরা থাকতেন, আমাদের ফরজ হয়তো কি? কার সাথে থাকা? না ইন্ডিয়ার সাথে থাকা? জি, সাফ কথা ভাই, যারা ভারতের বন্ধু তারা বাংলাদেশের শত্রু। একেবারে একে একে দুই, দুইয়ে দুইয়ে চার কথা, ঠিক কিনা? ইতিহাস বলবে যারা ভারতের বন্ধু তারা বাংলাদেশের শত্রু। যারা আমাদের 54 নদীর বুকে পাষাণ বাঁধ দিয়ে মরুভূমি করে নদী হত্যা করেছে, পদ্মা নদীর বুকে যারা বাঁধ দিয়েছে, তারা কি পদ্মা নদীর বন্ধু? যমুনার বুকে যারা বাঁধ দিয়েছে, ওরা কি যমুনার বন্ধু? মেঘনার বুকে যারা বাঁধ দিয়েছে, ওরা কি মেঘনার বন্ধু? আমাদের আন্তর্জাতিক প্রায় সকল নদীর বুকে যারা বাঁধ দিয়েছে, তারা নদীমাতৃক এই বাংলাদেশের বাংলাদেশি জনগণের বন্ধু হতে পারে? হতে পারে না। আমরা মানি না এই বন্ধুত্ব। এটা বন্ধুত্ব না, এটা হলো মুহ মে শেখ ফরিদ বগল মে ইট। ওরা মুখে শেখ ফরিদ কয়, কিন্তু বগল তলে কি? ইট। সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো, ঠিক নয় কি? ওনারা জঙ্গি বানায়। এই দেশে যে 17 বছর জঙ্গি বানাইছে তারা। পিলখানায় আজকে 25শে ফেব্রুয়ারি গেছে, পিলখানার হত্যাকাণ্ড বিডিআর দিয়ে তারা ঘটিয়েছে। বিডিআর দিয়ে সেনা অফিসারদেরকে হত্যা করিয়েছে, বিডিআররাই গুলি করেছে, সাথে ভারতীয়রাও ছিল। বিডিআরদের মধ্যে যারা দোষী তারা দোষী, কিন্তু এর পেছনে কলকাঠি নাড়ার মূল মন্ত্রটা দিয়েছে কারা? তারা জানে বাংলাদেশ রক্ষার শক্তি দুইটা, একটা হলো সেনা শক্তি, আর একটা হলো আলেম ওলামা শক্তি। পিলখানায় সেনাবাহিনীকে হত্যা করেছে, সেনা অফিসারদেরকে। তারা 57 জন সেনা অফিসার বিদায় করে দিয়েছে। সেই হত্যার প্রতিশোধ আমরা নেব,
আমরা আজকে 20 কোটি বাংলাদেশের শিশু, কিশোর, বৃদ্ধ, যুবক, তরুণ, তরুণী সবাই আমরা সৈনিক। আজকে আমরা সেনা হত্যার বদলা নেব নিজেরা সৈনিক হয়ে, দেশ রক্ষার সৈনিক হয়ে। রাজি আছেন কারা? وَإِنَّ جُندَنَا لَهُمُ الْغَالِبُونَ। আমার বাহিনী যারা, আমার বাহিনী, আল্লাহ বলতেছেন আমার বাহিনী। আল্লাহর বাহিনী কারা? কালেমা যে মুখে নিয়েছে সেই কার বাহিনী? আল্লাহর বাহিনী। কার বাহিনী? আল্লাহর বাহিনী। আল্লাহ বলেন আমার বাহিনী তারা অবশ্যই চিরবিজয়ী, তাদেরকে হারাবার ক্ষমতা কারো নেই। তো সেনা হত্যার প্রতিশোধ নেবে বাংলাদেশ, গোটা জাতিকে যুদ্ধের ট্রেনিং দেওয়া হবে ইনশাআল্লাহ। আর ওরা সেনা অফিসারদের হত্যা করার পরে, সেনাবাহিনী ধ্বংসের পরে নজর দিয়েছে এবার দ্বিতীয় শক্তি বাংলাদেশকে রক্ষা করে চলে, ভারতের সামনে মাথা নোয়ায় না কোনো ক্রমে, যে শক্তিটা ওলামা শক্তি। সেই ওলামা শক্তিকেই তারা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইকে তারা হত্যা করেছে, ঠিক নয় কি? ফ্যাসিবাদীরা কয়দিন আগে ভারতে 5 জন গিয়েছিল, ভারত থেকে পরামর্শ নিয়ে এসে মেডিকেল কিলিং, ওনাকে বিষাক্ত ওষুধ দিয়ে হাসপাতালে এনে হত্যা করেছে, ঠিক নয় কি? আমরা এটা ফিজিক্যালিও জানি, আধ্যাত্মিকভাবেও জেনেছি এটা হত্যা ছিল। মৌলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, মুজাহিদুল ইসলাম, মীর কাসেম আলী সহ তাদেরকে জুডিশিয়াল কিলিং, বিচারিকভাবে হত্যা করেছে। হাজার হাজার আলেমকে গুম, খুন, কারারুদ্ধ, নির্যাতন, দেশান্তরিত করেছে, করেছে কিনা? তাহলে সেনা অফিসার হত্যার প্রতিশোধ নেব আমরা সৈনিক হয়ে, আর ওলামা হত্যার প্রতিশোধ নেব প্রত্যেকটা ধর্মপ্রাণ মুসলমান। এইবারে আমরা আলেমদের হাতে যে কোরআন, সেই কোরআনকে আমরা ভোট দেব ইনশাআল্লাহ। এইভাবে আলেম হত্যার প্রতিশোধ আমরা নেব। যদি না নেন, এইবার যদি কোরআনের পক্ষে না আসেন, এইবার আল্লাহ তাআলা আপনাদেরকে ছাড়বে না। বস্তার পচা আলু আল্লাহ বেঁচে ফেলবেন। গৃহস্থেরা যখন দেখে বস্তার ভিতরে পেঁয়াজ, আলু পচা শুরু হয়ে গেছে, তখন পচাগুলি তাড়াতাড়ি বের করে ফেলে না দিলে, ডাস্টবিনে ফেলে না দিলে, নর্দমায় ফেলে না দিলে, ওই পচাটা বস্তায় থাকলে পুরা বস্তার ভালো আলু পেঁয়াজ সব কি নষ্ট হয়ে যাবে। যাবে কিনা? আপনারা কি পচা পেঁয়াজ হবেন, পচা আলু হবেন? কারা কারা হবেন হাত তোলেন। এই যে পাইছি, পচা আলু পচা পেঁয়াজকে যে এইবার নিয়ত করতেছে আমি কোরআনের ভোট দেব না, সেই পচা পেঁয়াজ। যে এবার নিয়ত করবে আল কোরআনকে ভোট দেব না, কোরআনের আলেমদের সাথে জোটবদ্ধ হব না, ইন্ডিয়ার পক্ষে যাব, যে নিয়ত করবে সেই পচা আলু। আমি ভাই কোনো হেয়ালি ওয়াজ করি না, আপনাদেরকে সংবাদ দিয়ে গেলাম। এই পচা আলুর কাতারে যে যাবে, ওই যে বলা হয়েছে যে 1/3 খুন হবে, 1/3 মারা পড়বে, মানে 2/3, মানে 500-550 কোটি মানুষ পচা আলু এই পৃথিবী থেকে, পৃথিবীর সৃষ্টিকর্তা, মানুষের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা বিদায় করে দেবেন, বিদায় করে দেবেন। সূরা কাহফের যে শিশু হত্যার কথাটা বললাম, ওখানে ইমাম হযরতে খিজির আলাইহিস সালাম ছেলেটাকে মারলেন, আল্লাহর কাছে দোয়া করলেন ছেলের বদলে একটা মেয়ে সন্তান দেবে, সে মেয়ের ঘরে নবী জন্ম হবে।
ছেলে থাকলে নিজে কাফের হতো, বেঈমান হতো, মা বাবা ইমানদার তাদেরকেও বেঈমান বানাতো। অতএব ছেলেটাকে সরিয়ে দিলাম, একটা মেয়ে সন্তান হবে, তার ঘর থেকে কি হবে? নবী জন্ম হবে। সম্পত্তি বন্টনের নিয়মের মধ্যে আছে 1 ভাই সমান 2 বোন। 1 ভাই সমান কি? 2 বোন। আর 2 বোন আর 1 বোন সামনে জন্ম হবে, কয়জন হইল? 3 জন। আমার যেন মনে হয় এখানে আল্লাহ শেষ জমানার জন্যই তো এই কোরআনের ঘটনাগুলি দিয়েছেন, ওই জমানা থেকে শেষ জমানা পর্যন্ত। তো 3 ভাগ 3 বোন সমান সমান জনসংখ্যার, বিশ্ব জনসংখ্যাকে আল্লাহ 3 ভাগ করেছেন। 1 ভাগ খুন, 1 ভাগ মারা পড়বে, 1 ভাগ বাঁচবে। তাহলে 2 ভাগ খুন হবে। ওই যে খিজির আলাইহিস সালাম ছেলেটাকে মারলেন, ওই মরার ভিতরে কয় ভাগ গেছে? 1 ছেলে সমান 2 ভাগ না, 2 বোন না, 2 ভাগ গেছে গা। তার মানে খিজির আলাইহিস সালামই তো বুঝেন যে সামনে কাকে মারতে হবে, কোনটা বেঈমানি করবে। যেটা বেঈমানি করবে ওই পচা আলু সরাই দাও, ঠিক না? ওই পোলাটা ছিল পচা আলু। ওই পোলাটা কি ছিল? ফাখাশিনা আইয়ুরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা। আমি ভয় পেয়েছি এই পোলাটা বেঈমান হয়ে মাকেও বেঈমান বানাবে, বাবাকেও বেঈমান বানাবে, তাদেরকে আল্লাহ দ্রোহী বানিয়ে। আলু কি এখন এই পচা পোলার সাথে থাকলে মাও পচে যাবে, বাবাও কি পচে যাবে। অতএব পচা আলু সরিয়ে দিল, ঠিক না? এই তাইলে এই পোলাটা যে সরাইল, এই পোলার ভিতরে 2 বোন লুকিয়ে আছে, 2 বোন সমান, সে একা। তাহলে এই যুগের প্রতি ইশারা যে শেষ জমানায় যেগুলি ওই পোলার মতো, সামনে কোরআনের ভোট না দিয়ে বেঈমান হবি, ইসলামকে সমর্থন না করে বেঈমান হবি, তার আগে তোদেরকে সরাই দেওয়ার ব্যবস্থা করা হবে। ভয় লাগে না? ভয়ের সংবাদ আছে না? না এই আয়াতে। আজকে আসার সময় এটাই ভাবছি যে খিজির আলাইহিস সালামের এলাকায় যেন ঢুকতেছি, সাগর পার হইয়া দ্বীপে, ঠিক না? তথ্যটা দিলাম আপনাদেরকে। কোরআনের সবচেয়ে উত্তম ব্যাখ্যা হয় যেটা কোরআন নিজের ব্যাখ্যা নিজে করে, অথবা কোরআনের ব্যাখ্যা হাদিসে করে। ডিপ স্টেট, গোপন সংবাদ জানা খিজির আলাইহিস সালামের মতো লোক পৃথিবীতে থাকে, সবসময় থাকে। ওরা ওই গোপন লুকানো সংবাদটা বের করে আনে। তো ভাইয়েরা, এইবারের বার্তা আমি যে আয়াত পড়ছি আপনাদেরকে দিচ্ছি, সূরা আল মায়েদার 49 এবং 50 নম্বর 2টা আয়াত। আল্লাহ আপনাদেরকে বলছেন নবীর মাধ্যমে, ওয়া আনিহকুম বিমা আনজালাল্লাহ, হুকুম চালাও, রাষ্ট্র চালাও, দেশ চালাও, বিচার করো, বিমা আনজালাল্লাহ, যা আল্লাহ নাজিল করেছেন সেটা দিয়া, যা আল্লাহ নাজিল করেছেন সেটা দিয়া।